হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেবিস টাইম স্টোরি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। দেখো, আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত আর একদিকে হচ্ছে মোচা। তো দেখো, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি মোচাটা রান্না করার জন্য সব কিছু একে একে দিয়ে দেবো এবার। আর এইদিকে সকালের টিফিন হবে হচ্ছে চিড়ের পোলাও, যার আর এটা শর্ট ভিডিও আমার চ্যানেলের শর্টসে দেওয়া আছে, তোমরা চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারো। এই ভিডিওটা হলো হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটির দিনের ভিডিও। তো এই ছুটির দিনে একটু রসিয়ে কষিয়ে হাতে সময় নিয়ে অনেক কিছু রান্না করা যায়। আর যত ঝামেলার দিন হলো হচ্ছে যাদের হাজব্যান্ডের ছুটি থাকে, সেই ছুটির দিন হলো হচ্ছে অনেক ঝামেলার দিন। ওই দিন মনে হবে সব কাজ হারি, সব কিছু করি, আর সব থেকে লেটও হয় ওই দিনে। আর অন্য দিন যাদের ডিউটি থাকে তখন সব কিছু একটা টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর ছুটির দিন মনে হয় যেন একটু বসে বসে একটু ঝিমিয়ে ঝিমিয়ে রান্না বান্না করা হয়, সব কাজকর্ম করা হয়। তো চলো দেখো, ভিডিওটা কন্টিনিউ করো। তো এই দেখো, মোচার আলুটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে মোচাটা একটু বাদাম বাটা, জিরে বাটা, আদা বাটা এইসব দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো ওই সেই মাখানো মোচাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার নুন হলুদ এইসব দিয়ে দেবো। ছুটির দিন মানে হলো আমার বর এসে কিন্তু একটু রান্নাঘরে খুন্তি নাড়বেই। তো এমনিও নাড়ে, ছুটির দিনেও নাড়ে। তো এই যে এখানে চিড়েটা দিয়ে দিল, ও চিড়েটা দিয়ে জল দিয়ে দিচ্ছে। তো না বলতে নেই, ও আমাকে অনেকটাই হেল্প করে, যার কারণে আমার অনেক সুবিধা হয়, সেটা অফিসের দিন হোক আর ছুটির দিন হোক। তোমরা যত দেখো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কি তত তাড়াতাড়ি রান্না বান্না সব ঘরের সংসারের কাজ হয়? সেটা হয় না। তো ওই দেখো, এদিকে আমার মোচাটাও রান্না হয়ে গেল। তো এবার এর মধ্যে একটু গরম মশলা আর চিনি অ্যাড করে এটা নামিয়ে ফেলবো। তো এবার বরকে একটু কফি করে দিলাম আর আমি একটু কফি খেলাম চিড়ে দিয়ে। তারপরে আমি আর কোনো ভিডিও তুলতে পারিনি, মানে এত রান্নার আবার চাপ পড়ে গেছিলো। একদিকে জামা কাপড় কাচা, মেয়েকে সামলানো, সব মিলিয়ে হজবরলা হয়ে গেছিলো। তো এবার দেখো, আমরা তো সারাদিন কাজকর্ম করার পর যদি বর একটু বিকেলবেলা কোথাও ঘুরতে নিয়ে যায়, তাহলে জীবনে মনে হয় একটু শান্তি ফিরে পাওয়া যায়। কারণ সারাদিন অনেক ধরনেরই কাজকর্ম হয়, এবার বিকালে যদি একটু ঘোরা যায়, মাইন্ডটাও একটু ফ্রেশ হয়। দেখো, আমরা চলে এসেছি দুর্গাপুরেরই একটা শপিং মল। তো আমার মেয়ে এগুলো কখনো এর আগে দেখেনি, তখন একটু ছোট ছিল, এখন একটু যেহেতু বুঝতে শিখেছে, সেই কারণে ও একটু অবাক হয়ে যাচ্ছে। তার সাথে কিন্তু ও ভীষণ খুশি হয়েছে। তো চলো এবার ভেতরে যাই। এখানে আবার এর পাশে বসেছি একটু ফটো তোলার জন্য। তো ঠিক হয়েছে বসবে সেটাও না, সবসময় এদিক তাকাবে ওদিক তাকাবে, এদিক ঘুরবে, খুব যে চঞ্চল তাও না, তবে তার মধ্যেও আবার একটু চঞ্চল। আমরা এখন চলে যাচ্ছি।
আছে, এবার হাত ছেড়ে দিয়ে ও একা একা নামবে। যদি পড়ে যেত তাহলে কি হতো ভাবো একবার। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও।